আমার হাবিবের দুরূদ শরীফ আমি আল্লাহ পড়তেই থাকবো। খুশি খুশি সর্বশেষ খুশি দুঃখ না করে এগুলো হইব না। তার কারণ হইল নামাজ পড়ছেন কিনা 60 বছরে, এই আমল দিয়ে ইবাদত করিয়া জান্নাতে যাইতে পারেন কিনা শর্ত আছে, সন্দেহ আছে। রোজা রাখা জান্নাতে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে। তবে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, সমস্ত ইবাদত অবশ্যই করতে হবে। তো এই ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লামা কি বলতেছে শুনি। হারকে বাসব আমলে চলল মুদাম, আতশে দো জগ সাওয়াত বড় ওই হারাম। যেই ব্যক্তি আমার প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার জন্য দোজখের আগুন হারাম করে দেবে। আমরা যারা আটরশি হুজুরের মুড়ি জাগরে দেখলে আমনে গো নাকের মধ্যে সুটকি মাছের গন্ধ হয়, আমাকে দেখলে আপনাকে খারাপ লাগে, গা জ্বালা দৌড়ে। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আপনা একটা মুরিদ, এই যে আদাত বাঙ্গালি ভাই ওই পাশে বসা মুমিন ভাই, এই যে দেখেন মুরাদ কই আসুস নাকি, এই যে ওরা ডেলি 722 বার নবীর দুরূদ পড়ে আটরশি মুরিদ হওয়ার কারণ। এবার এত দুরূদ পড়া কই যামু? নবী কয় আমার উম্মতের মধ্যে যত দুরূদ বেশি তার জান্নাত আর আমার জান্নাত তত কাছাকাছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের মাহফিল কবুল করো, আমিন আমিন। আল্লাহ নসিব করো মদিনা। কারা কারা রাজি দেখতে চাই? নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন। নারে তাকবীর। আমরা সবাই মদিনা যাইতে চাই না? আমেরিকা কে কে যাইবেন? হাত উড়াইতে বলে উড়ায় না। জাপানের কথা শুনলে মানুষ কান্দে না, ঠিক নেই? অস্ট্রেলিয়ার মতো উন্নত রাষ্ট্রের কথা বললে পাগলদের চোখে পানি আসে না। যদি আমাকে ওই চড়েন একটা লোকের ভাই মদিনা যাইবা, লোকটা কান্দা যাবে, ঠিক কিনা? তার কারণ আমাদের হৃদয় হলো মদিনা। যতক্ষণ পর্যন্ত ওই মদিনার রাসূলের ভালোবাসা আপনার কলিজার মধ্যে ফিট না হবে, আপনি মুমিন না, লা মুমিন। আল্লাহ নবী বলেন তুমি মুমিন না, তুমি মুনাফিক। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? ধরে বলেন চাই কি চাই না? আপনি যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, মুফতি হন, আমি বহুবার বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে টেলিভিশনে কথা বলতে যাই, আমি বহুবার বলছি পীর যার যার, নবী আমাদের সবার। এখানে বহু লোক আছেন কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ খানদানের মুরিদ আছেন না নাই? বহু লোক আছে চরমনাইয়ের মুরিদ, বহু লোক আছে সরসিনার মুরিদ। সব যে আটরশির মুরিদ এমন না। আবার অনেকে আছে এখনো পীরের দরবারে যাই নাই, আছে না নাই? কিন্তু যে যেইটাই করি না কেন সকলের নবী আমার নবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই নবী ভালোবাসা যার কলিজায় যদ্দূর, আমার কেবলা জান বলছেন সেই ঈমানদার তদ্দূর। নবীর ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিছু নাই। আল্লাহ মদিনায় যাওয়ার জন্য আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এখন মদিনা শরীফ পেলে কি হইব বলমু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজা পাকের উপরে পাশে লেখা দেখলাম, নবীজির রওজা পাকের পাশে বিশাল করে লেখা, নজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যেই ব্যক্তি আমি রাসূলের রওজা জিয়ারত করব, তার জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য হাসরের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি,
আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী, এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীর জমিনে আসছেন আর আসবেন, কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, একটা লোক আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। মদিনা যাইতে চাই কি চাই না? চাই। আল্লাহুম্মা সাল্লি মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলেই চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে এটা ছিল মাঠ, আগামীকালকেও মাঠ। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো, আমরা থাকবো আল্লাহর জান্নাতের বাগানে। আমি আগেই বলছি, কিন্তু যদি তোবারক খাইতে আইয়া থাকেন কোন, আমি বাগানে বেঁচে বলবো তোবারক দিয়ে দেন, খাইয়া জব দিয়া। ওয়াজের দরকার নাই। ওয়াজ লাগবো না লাগবো না? আওয়াজ কি ওয়াজের লগে আওয়াজ লাগে না লাগে না? আওয়াজ আসলে না জোরে? মারহাবা, আরো জোরে মারহাবা। এটা কিসের বাগান? সন্দেহ আসেনি? যেই ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান থাকবে না। আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত যাহা আমল করা হলো, এমন কোন মুফতি মুহাদ্দিস, এমন কোন ব্যক্তি নাই যিনি বলতে পারবেন শরীয়তের খেলাফ কোন কাজ করা হয়েছে। ঠিক। নামাজ হয়েছে, জিকির হয়েছে। নামাজের হুকুম কার? আল্লাহ। জিকিরের হুকুম কার? আল্লাহ। মারহাবা কোন? মারহাবা। দোয়া আল্লাহ নিজেই বলছেন, বান্দা আমার কাছে চা, যত চাবি আমি তত দিব। দোয়া হয়েছে না হয় নাই? হয়েছে। এখন দূরত্বে বইয়া চিন্তা করতেছেন মাহফিল্লা আক্রোশী, এই এনার্জিটা এই জায়গায়। আজকের মাহফিলে বলে দিতে চাই, এদেশের শতকরা ৯৫% মুসলমান। এই মুসলমানের দেশে এখনো আক্রোশী, চরমানাই, শর্ষিনা, ফুলপুরা, জামাতে ইসলাম, বিভিন্ন ইসলামিক দলগুলি যদি আমরা এখনো আলাদা প্ল্যাটফর্মে থাকি, এই দেশে কোনোদিন ইসলাম আমরা আনতে পারবো না। অতএব কারণে এখনই সময় আমাদের একতার বন্ধনে আবদ্ধ হওয়া। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ঐক্যের ডাক দিচ্ছেন, জাতীয় বৃহত্তর স্বার্থে, স্বাধীন সার্বভৌমত্বের স্বার্থে। অতএব কারণে ৯৫% মুসলমানের দেশে আমরা সকল জাতিকে আমাদের সাথে রাখবো, কিন্তু আমাদের ঐক্য বিনষ্ট করতে দিব না। এখনো যদি আপনি কোন আমি সরমানাই, আমি যাবো, আমি যদি কই আমি আক্রোশী, আমার জাকের পার্টি যাইব, খন্ড বিখণ্ড হয়ে থাকি, তাহলে আমি কোরআন শরীফের দিকে তাকিয়ে বলবো, আল্লাহ নিজে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামের রশিকে শক্তভাবে ধরো, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে নয়। আসুন আমরা যদি সমস্ত ইসলামিক দল এক হতে পারি, আমাদের সামনে মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা কারো থাকবে না। একমত? আজকের এই জান্নাতের বাগানের মধ্যে যে আল্লাহ বসার তৌফিক দিল, আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম ওই নবীজির পবিত্র রওজা পাকে, যিনি শুধু আমাদের নবী না, লক্ষ্মীপুরবাসী
কিপুর জোরে কোন মারহাবা কোন। এই দেশ আলেমদের দেশ। আমি জানার কাছে লেখাপড়া করছি, জানার বাড়ি হলো মান্দারি। উনি আমার দৌলতখানে মাদ্রাসা স্থাপন করে সেখানে হাজার হাজার আলেম তৈরি করছে। আমি তার ছাত্র মৌলানা আব্দুল আজিজ শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমার উস্তাদের দেশে আজকে আমি বক্তব্য দিতে পেরে আমি নিজকে গর্বিত বোধ মনে করছি। যেহেতু লক্ষ্মীপুর আমার শ্রদ্ধার স্থান, লক্ষ্মীপুর আমার উস্তাদের বাড়ি লক্ষ্মীপুর। অন্যদিকে আমি যদি একটু আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, লক্ষ্মীপুর শুনেই আমার মনটা ভালো লাগছে, এই জন্য যে আমার পীর যিনি খাজা ফরিদপুরি তার বাড়ি শেরপুর। কোথায়? শেরপুর। উনি মুরিদ হইছে এনায়েতপুর। পুর আছে না নাই? আছে। পুর আছে না নাই? উনি তরিকা দিছে ফরিদপুর। আর আজকের মাহফিল চলতেছে লক্ষ্মীপুর। মারহাবা কোন মারহাবা। প্রিয় নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন আমার নবীজির পবিত্র রওজা পাকে শত কোটি দরুদ ও সালাম। কদম বসে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার রাহনুমা, আমার কলিজার বুটা নয়নমণি, জামানার মুজাদ্দিদ, জামানার গাউসুল আজম, আখিরি মুর্শিদ, আমার জিন্দা পীর শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কেবলা জান সাহেবের নূর কদম পাকে কদম বসে আরজ করছি তার আধ্যাত্মিক উত্তরাধিকার বাবার কলিজার ধন আলহাজ কাদামিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক করব। কদম বসে আরজ করছি হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা, যার পবিত্র হস্ত মোবারক দ্বারা হুসাইনি ইসলামের পতাকা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তানারি হাত দিয়ে উদ্দিন হবে, সেই মহামানব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র কদম পাকে কদম বসে আরজ করছি খাজা মিয়া সসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের পাক কদমে উপস্থিত লক্ষ্মীপুর জেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাহুকুম মাথায় করে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ইসলামী মহাসম্মেলন সদরপুর 22 রশিতে বিশ্ব জাকের মঞ্জিলে ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 তারিখে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান দেশবাসীকে নিয়ে একটা ঐক্যের ডাক দিবেন। আগামী দিনে দেশবাসীর কপালে কি আছে, দেশবাসী কোন অবস্থায় যাবে, দেশবাসীর জন্য কি করণীয় কর্তব্য, এর উপরে উনি বিশদ আলোচনা করবেন। প্রশ্ন আসতে পারে আগামী দিনে কি ঘটবে, এটা উনি কিভাবে বলবেন। হ্যাঁ, উনি 2006 সাল থেকে শুরু করে এই পর্যন্ত জাতীয় ঐক্যের ডাক দিয়ে আসছেন, ওনার কথা কর্ণপাত করে নাই। 2023 সালে জাতীয় কাউন্সিলে সরওয়ার্দী উদ্যানে লক্ষ জনতার মাঝে উনি বলেছেন জাতীয় ঐক্যের কথা। আজকে আমরা দেখলাম 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ঐক্যের ডাক দিয়েছেন, ঠিক কিনা? এই ঐক্যের ডাক তো মাননীয় চেয়ারম্যান জাকের পার্টি বহু আগ থেকেই দিয়ে আসছে। এই ঐক্য যদি আমাদের থাকতো তাহলে আমার বন্ধু প্রতিম দেশের পক্ষ থেকে আমরা শুনতাম না বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠানো হোক, বাংলাদেশ অস্থিতিশীল না, বাংলাদেশ অস্থিতিশীল না। আমরা হাজার বছরের বাঙালি, একই ঘাটে হিন্দু মুসলমান, একই হাটে হিন্দু মুসলমান বসবাস করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দূর থেকে জাতি সাপের লেজ দিয়ে কান চুলকাবেন না, জাতি সাপের সবল। আপনারা দেখেছেন 71 সালে
লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে মাত্র 9 মাসে আমার দেশ এই ডিসেম্বরে স্বাধীনতা লাভ করছে, ঠিক কিনা? বাঙালি বেশি কিছু বুঝে না, অস্ত্র বুঝে না, তবে বাঁশের লাঠি বুঝে। তখন আমি ছোট, আমার ভালো করে মনে নাই, তবে একটু দেখছি বিমান উপরে দিয়ে যায়, বোমা হামলা করবে, আমার দেশের মুক্তিযোদ্ধারা লাঠি দেখায়, বলেন বিমান থেকে মারবে বোম, লাঠি দিয়ে কিছু করতে পারবো? আশ্চর্য হয়ে গেলাম, কি রে আমরা কি বেকুব জাতি? শেষ পর্যন্ত 9 মাস পরে দেখলাম বাঁশের লাঠিরই বিজয় হয়েছে। ভাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছে লাঠি রেডি রাখেন। আমার দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজন বোধে 21 লক্ষ জাকের পার্টির নেতৃবৃন্দ কাপানের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামবে, তবু আমার দেশের মানচিত্রকে এতটুকু ক্ষতি করার ক্ষমতা কারো হাতে দেবে না। সেই মহা অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করব। আমরা যারা এখানে উপস্থিত হলাম, জাকের পার্টি মূল দল, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, স্থানীয় আলেম ওলামাগণ, আমার সাথে আগত আলেম ওলামাগণ, আমার প্রশাসনের কর্মকর্তাগণ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ, বিশেষ করে আমার প্রিয় সাংবাদিক ভাইরা, যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমার দেশের মানুষকে সজাগ করেন, দিন নাই রাত নাই, একটু সংবাদের আশায় ঘুরে ঘুরে আমাদের দাঁত থেকে প্রান্তে অর্ধাহারে অনাহারে কষ্ট করে যে সাংবাদিক ভাইরা সংবাদগুলি পরিবেশন করে আমাদেরকে অবগত করান, আমার সাংবাদিক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই বাজার, এই নিয়ার বাজারের সকল ব্যবসায়ীগণ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার? আমি আগেই কইছি, আলেকজান্ডারেতে লক্ষ্মীপুর পর্যন্ত আগে একটা গাড়ি আছিল, এই গাড়ির নাম টেম্পু। কি আরে লেগুনা সিএনজি আসার আগে কথা বলে টেম্পু আসছিল না? বড় মাঠ হয়ে গেছে। সাইকেলে চলি আমরা এক দেশ থেকে আরেক দেশে গেছি, কিন্তু না টেম্পু। আজকে মাহফিলটা কি টেম্পু? না। প্রশ্ন করতে পারেন না ভাই, আবার এগুলো কি শুরু করেন? আপনি ওয়াজ করবেন, আগে একটু আওয়াজ দিয়ে আপনি পরে ওয়াজ করুন। টেম্পুর নিয়ম ছিল, যারা মুরব্বী তারা দেখছেন, টেম্পুর নিয়ম ছিল 4 জন 4 জন 5 জন 5 জন পিছনে বসতো, সামনে একজন বসতো আর ড্রাইভার বসতো। কতদূর গেলেই টেম্পুটা বন্ধ হয়ে যেত। তো টেম্পুওয়ালায় প্যাসেঞ্জারের কিন্তু ভাই একটু ঠেলা দে, ভাই ঠেলা দিলে আবার শুনতো, আবার 1 মাইল দিয়ে বন্ধ হইতো, আর একটু ঠেলা দে। কিছু কিছু প্যাসেঞ্জার ছিল আমার মতো মাথা গরম, হেরা কিন্তু তোর টেম্পু তুই ঠেল, আমরা গেলাম। আজকের মাহফিল কি ঠেলা দিয়ে চলাই চলবো না? ইচ্ছা করিয়ে চলবো? চলবো না, চলবো না। আমি মৌলভীবাজারের মাহফিল করতে যাওয়া মিনিমাম 10,000-এর উপরে লোকের মধ্যে আমি বললাম আজকের মাহফিল দিয়ে চলবো। একজন উঠে করে চলতো, আমি চলতো না, চলতো না, চলতো। আল্লাহুম্মা সাল্লি আমি আপনাদের মাঝে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতের অংশ বিশেষ নবীজির একখানা হাদিস পড়ছি, এরই উপরে আজকের আলোচনা।
করব, ধারাবাহিকভাবে না, সংক্ষিপ্ত। তার কারণ আমার পরে আমাদের প্রধান অতিথি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব আমাদের মাঝে আসবেন। উনি ওনার মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বক্তব্য দিবেন, ওরস শরীফের দাওয়াত দিবেন। তারই আগে বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি আজিজুর রহমান অটল ভাই বক্তব্য দিবেন। আমি মাঝখানে স্বল্প সময়ের জন্য আমার দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে কথাগুলি একান্ত প্রয়োজন। আল্লাহ আমাদের কথাগুলি বুঝার, শোনার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও, বলেন আমিন। আমরা শয়তানের সাথে থাকবো না শয়তান থেকে দূরে থাকবো? শয়তানি করবো না শয়তানি বাদ দিব? ততক্ষণ পর্যন্ত এই দেশ সোনার বাংলা হবে না যতক্ষণ পর্যন্ত সোনার মানুষ না হবে। একমত? কারা কারা একমত দেখি আল্লাহু আকবার বলো, মারহাবা বলো। সোনার দেশ গঠন করতে হলে সোনার মানুষ হতে হবে। এক নম্বরে সোনার মানুষ হতে হলে নামাজ ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, নামাজ রোজা ছাড়িয়ে আল্লাহরে ধরে এই রুমটাও আছে, আছে না নাই? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। কি বলে বলুন, কি? যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আজকের মাহফিলে আমি করজোরে অনুরোধ করে বলবো, যারা তরিকতপন্থী মারিফতের রাস্তায় ঘুরেন অথবা কোন পীরের মুরিদ হই না, আপনারা কিন্তু নবীর উম্মত। অতএব কারণে আপনি নামাজ কোনো মতেই ছাড়তে পারবেন না। হুজুর বলতেছেন, আবু বকর তুমি ইমামতি করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মসল্লায় দাঁড়াইলেন। হুজুর বলতেছে, আয়েশা আমার একটু চাই না, জানালার কাছে নাও, আমার মাথাটা মসজিদে নববীর দিকে ঘুরে ধরো। আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথার ব্যথায় ছটফট করতেছেন, এখন যদি মাথা উঠাইতে যাই আপনার ঘাড় তো ব্যথা করবে, মাথা ব্যথা করবে। হুজুর কেঁদে দিয়ে বলল, আয়েশা তুই জানো না আমার মাথা ব্যথার চেয়ে আমার উম্মতের ব্যথা অনেক বড়। আম্মা জান হুজুরের মাথা মুবারক একটু উঁচু করে ধরলেন। হুজুর জানালার ফাঁক দিয়ে দেখতেছে আবু বকর রুকুতে যায়, সাহাবীরা রুকুতে যায়। আবু বকর সিজদায় যায়, সাহাবীরা সিজদায় যায়। আসসালামু আলাইকুম বলে যখন নামাজ শেষ করবেন, আল্লাহ নবী দুটো হাত তুলে বললেন, আল্লাহ উহুদের ময়দানে আমি দাঁত শহীদ করেছি, কোনো দুঃখ নাই। তায়েফের ময়দানে ক্ষত বিক্ষত হয়েছি, রক্ত জড়িয়েছি, কোনো দুঃখ নাই। মক্কা মদিনার কাফেররা আমার উপরে অমানুষিক অত্যাচার করছে, আমার কোনো দুঃখ নাই। আজ আমি নিজের চোখে দেখে গেলাম আমার উম্মত গুলি জমাতে নামাজ পড়ে। নামাজ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজ কয়েক তো? আসলে নামাজ ছিল 50 ওয়াক্ত।
কয়েকতো 50 নবীজি আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব আপনাকে আমার বাড়িতে বেড়াইতে আনছি, আপনি খুশি না বেজার? নবীজি চোখের পানি করে ছেড়ে দিল। আল্লাহ বলেন, হাবিব আমার বাড়িতে যান, আপনি কাইন্দা যান, এটা তো আমি চাই না, আমি আপনাকে খুশি করাইতে আমার বাড়িতে আনছি। নবী কয়, আল্লাহ আপনি তো জানেন আমার দুঃখ কোন জায়গায়, আমার বুকের ভিতরে তো আপনি দেখেন দুঃখটা। আল্লাহ বলেন, হাবিব আমি একটু আপনার মুখ থেকে শুনতে ভালো লাগে। নবীজি বলেন, আল্লাহ আপনি আপনার বাড়িতে বেড়াইতে না, বিনা পর্দায় আমারে দেখা দিলেন, আমি সব কিছু দেখতে পাইলাম, আপনার সৃষ্টি জগতের সব কিছু আমাদের দেখাইলেন, আপনি নিজে দেখা দিলেন, আমার মনে বড় ব্যথা, আমার উম্মত তো আর নবী না, আর আমি ছাড়া কোন নবীরেও তো আপনি দেখা দেন নাই, বিদায় আমার উম্মত তো আর আপনারে দেখলো না, এই জন্য আমি আর চোখে পানি রাখতে পারি নাই। আমার আল্লাহ বলেন, হাবিব সব নবীর কথা রাখেন, মুসা আমারে দেখতে চাইছে, আমি বলছিলাম তারানি কখনোই সম্ভব না, দেখতে পারবা না। হাবিব আপনি বলেন নাই কোনদিন আমার কাছে আসবেন, আমি আল্লাহ আপনারে দাওয়াত কইরা আমার বাড়িতে আনছি। বিদায় বেলা আপনি ব্যথা নিয়ে যাবেন, এটা হতে পারে না। হাবিব আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, এটা আপনার উম্মতদেরকে বইলা দিয়েন। হাবিব আপনার উম্মত যখন যায় নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে দাঁড়াবে, হাবিব আরশ কুরসি লৌহ কলম এত দূর পাড়ি দিয়ে তার আসতে হবে না, আমি আল্লাহ স্বয়ং ওদের সেজদার জায়গার মধ্যে আমার কুদরতি কদমটা তুইলা দিমু। আমি আল্লাহ নিজে দয়া আপনার প্রেমে পড়ে কথা দিলাম, আমি আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব। নামাজ লাগবে কি লাগবে না? বলে বলেন লাগবে কি লাগবে না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে বয়া তো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, সম্ভব না। মালিক তাকে বোঝা যায় যে পাহাড়ের উপরে আমনে এরকম আমার একটু দেখা দিতে অসুবিধা কি? আল্লাহ কয়, মুসা তুই কোস আমি পাহাড়ের উপরে, আমি কই জানস? এক একটা পর্দা 70,000 বছরের পর, এরকম 70,000 পর্দার আড়াল থেকে একটা পর্দারে খালি একটু ফাঁক করছি, তাতে টুর পাহাড় জয়লা ছাই হয়ে গেছে। আমি এত দূরে, তুই মনে করছো তো আমি পাহাড়ের উপর থেকে কথা কই, আমি এত দূরে, তো মালিক আপনি এত দূরে, আপনার কি কেউ কোনোদিন দেখবে না এই জড়জগতে? আমার আল্লাহ উত্তর দিলেন, মুসা আখেরি জমানায় আমার বন্ধুর একদল উম্মত হবে, যারা আমি মালিককে দেখতে চাইবো, 70,000 পর্দা সব ভেদ করে আমি আল্লাহ যাই আমার বন্ধুর উম্মতের সাথে দেখা দিব। নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কয়েক কথা বলে আমি কি 50 কয়বার কত 50 আপনি 500 ঠিক আছে, আমার 50 ঠিক সুবহানাল্লাহ। আপনাকে 5 যেহেতু আমরা পাইছি 50 উক্ত নামাজ আল্লাহ দিছে। পথের মধ্যে মুসা নবীর লগে দেখা, মুসা নবী কয় আখেরি জামানের নবী কি নিয়ে আইছেন? কয় ভাই একটা খুশির খবর, আমার লগে তো আল্লাহ দেখা দেয় নাই, আমার উম্মতের লগে আল্লাহ দেখা দিব। কয় কোন কি? আমি নবীর লগে দেখা দেয় না, আবার আপনার উম্মতের লগে দেখা দিব। কয় হ্যাঁ। কয় কেমনি? কয় 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে। হায় হায় আপনি কি ভুল করছেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বো? আমার পূর্ব অভিজ্ঞতা আছে, আপনি এখনো সময় আছে, যান যা এখন বলে একটু কমিয়ে দিতে। তো কিতাবে আসছে লম্বা ঘটনা, আল্লাহ নবী 7 বার গেছে, 9 বার গেছে, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 9 বারে কত হয়েছে? কথা বলেন 5 নামটাও তো মিলা গেছে, 5 45 ওয়াক্ত কমাইছে। এইবার মুসা নবী কয়, আরে আমনে কইলে সব মাফ,
আমি ধরো আপনি আন্তর্য কথা বলেন না। আল্লাহ একটা নিয়ামত দিছে দেখা করার আয়না, আল্লাহ দেখার আয়না দিছে, আমি এটা বাদ দিয়ে দিই, এটা উতারে না। আমি আর জান না ভাই, আমার কাছে লজ্জা লাগে, আমার আল্লাহ দিছে এই জিনিস, আমার এত লজ্জা লাগে, আমি আর কমাম না, 5 ওয়াক্ত দিয়ে যাও। এই কথাটা বলতে বাকি উপর থেকে ডাইরেক্ট আল্লাহ বলতেছেন হাবিব, কারো মাধ্যমে না। এই যে আপনি মুসানবীর সামনে এত মায়া করে খুঁজেন, আমার লজ্জা লাগে, এই কথাটা আমার এত মজা লাগছে। হাবিব নামাজ পড়লে আপনার উম্মত 5 ওয়াক্ত, আর একটা শূন্য দিয়ে আমি বানিয়ে দেবো 50 ওয়াক্ত। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবী প্রাণে নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজনের ভুবন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপন জন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখানে এমন লোক আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশারও পড়ে নাই, মনে মনে নিয়ত করছে হুজুরের আত্মীয়তে এসে একটু তবারক তো খাইতে দিব, যা করে কইব লাস্টে তবারক খেয়ে বাড়িয়ে দিলাম, ইনশাল্লাহ ফজরও পড়ুন না। এমন লোক আছে না? আছে। ঠিক আছে না? নাই আছে। এক লোক হুজুরের দাওয়াত দিচ্ছে, মসজিদের হুজুরের, হুজুর আমার বাবার নামে একটু মিলাদ পড়ে দোয়া করবেন। হুজুরকে যাও বাবা, তোমার দাওয়াত কবুল করলাম। তো দুপুর বেলা হুজুরে নামাজ শেষ করে আইছে, মক্কায় গোসল করে আইসা হুজুরের অপেক্ষায় দাঁড়িয়েছে, দূরে তো সালাম দিছে। হুজুরে জিজ্ঞাসা নামাজ পড়ছেন? হুজুর বাড়ির দরজায় মসজিদ। কত বড় বাটপার, নামাজ পড়ছে কি বলছে বাড়ির দরজায়। তো হুজুরে তো সোজা মানুষ, মনে করছে পড়ছে, ওনার ঘরে ড্রয়িং রুমে বসছে। এর মধ্যে মহিলা ডাক দিয়ে বলতেছে, শোনেন, ভিতরে গেছে। হুজুরে যে এত সকালে আইব আমি তো বুঝে আনি না, আমি তো ডাইলে বাগার দেই নাই, ভালো বাগার বোঝেনি, ডাইলে তেল দেয় নাই। একটু হুজুরের লইয়া বইয়া মশালা টসালা বলে, এই ফাঁকে আমার রান্না কমপ্লিট। তো হুজুরে যদিও ড্রয়িং রুমে মহিলার গলার আওয়াজ হয়েছে, ডাইলে তেল দেয়। তো হুজুরের সাথে মাসালা শিখার জন্য তো প্রথমে হুজুরে রেখে, হুজুর আমার দিদি বলছে একটু মাসালা শিক্ষা দিতেন। কারণ বুঝছি এটার অর্থ সময় কাটাইছি। তো হুজুরে প্রথম করছে, নামাজ পড়েন? হুজুর আগে কইছি না বাড়ি দরজার মসজিদ। খুব ভালো, বলেন ফজরের নামাজ কয় রাকাত? হে হুজুরের মুখের দিকে তাকায় হাতের করব না। হুজুর 7 রাকাত। হুজুর কেমনি আপনি মান, আমি কার বাড়ি দাওয়াত খাইছি? হুজুর বলিস হুজুর 12 রাকাত, আগে মনে আসে। আর হুজুরে যত দমক দেয় রাকাত তত বাড়ে। মহিলায় চিন্তা করে, আহারে এই মগায় তো জীবনে মসজিদে যায়, মাঝগার ধরা খাইছে, আমি বা কি আর এই কথা কইলাম, বেনামজি শয়তানের। তো মহিলায় উনি 22 রাকাত কইতে কইতে মহিলায় পাকের ঘর থেকে আইসা পর্দাটা সরে মগা, তুই খবরে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত শূন্য, 2 রাকাত ফরজ। হেয়াই পীরার মধ্যে বোমা শুনত, পীরার একটা বাড়ি যেত মাথা না। আমি 22 পর্যন্ত কইছি হয় না, আর তোর 4 রাকাত হইব, একটা ছাপা যা
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানে এখন এই মুহূর্তে আমি প্রমাণ করে দিব, নিচে না উপরে, যে বলেন দোয়া কুনুত 70 বছর হইছে এখনো দোয়া কুনুত করতে পারে না, আছে না নাই? জোরে বলো আছে না নাই? তাইলে তুমি দ্বিতীয় নামাজ পড়ো কি দিয়া? তোমার বাবার মাথা দিয়া? কার ক্ষেতের মধ্যে কতটুক দুইয়া গেলে গিয়া জমিনে কতদূর বাড়বো এইটার অঙ্কের হিসাব বুঝে, খতিয়ান নম্বর বুঝে, দলিল বুঝে, পর্চা বুঝে, সুদে টিয়া কয় টিয়া লাগাইলে কত টিয়া আইব সব বুঝে। দোয়া কুনুতের বেলায় কয় হুজুর আমি মূর্খ মানুষ তো, ঠিক নেই? ইসলামের বেলায় তুমি মূর্খ, খতিয়ানের ব্যাপারে তুমি 1 নম্বর, মামলার ব্যাপারে তুমি পুরা মামলা ভালো। মনে রাখবা, আজকে আসরের নামাজের পূর্বে আমি আমার উলামা পরিষদ নিয়ে একটা লোকের ব্যাপারে দোয়া করছিলাম। জানেন, গত সোমবার বাংলাদেশের একটা বড় হাসপাতালে এই রুগীটা দেখতে গেছিলাম। উনি আমারে বললো, মাসুম ভাই আল্লাহ যদি আমারে বাঁচিয়ে রাখে এবার আপনার সাথে আমি উমরায় যাব। আমিও ওনাকে দেখা দোয়া করে আসলাম। আসার সময় মনে হয় সাইম আমার সাথে, আমি পিছন দিকে তাকিয়ে দেখি লোকটা এইভাবে হাত নাড়তেছে, মানে আমাদের দেশে মানুষ বিদায় হলে যেভাবে টাকা দেয় হাত নাড়তেছে। ওনার জন্য আজকে 4 দিন পর্যন্ত দোয়া আমি ঠিকই করছি, কিন্তু আল্লাহ যেটা করলেন এটার উপরে তো বন্দার হাত নাই, আছে? আসরের নামাজের আগেও আমি আলেম ওলামাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করছি বাঙালি ভাইয়ের জাকের পার্টির অফিসে। আসরের নামাজ পড়ার পরে খবর পেলাম লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটু আগে তার আপনজন আমার ফোন দিয়ে বলল, মাসুম ভাই দোয়া করেন মহাসিনের জন্য। আমি বলছি মাগরিব থেকে দোয়া হইতেছে, আমি আপনাদের মাধ্যমে দরখাস্ত দিব, লোকটা এখনো কবরও যায় না, কেবল বলা যাইতেছে আমার এলাকার লোক। আল্লাহ যেন কবরে যাওয়ার সাথে সাথে তার জান্নাতি কবরের ভিতরে ঢুকায়, বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর মোহনার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মোহনার, কেন বাঁধো দালান ঘর। কিছু যাবে না, কিছু যাবে না। এমন একটা জামা পরবো যে জামাটার পকেট নাই। প্রত্যেকটা লোকের মৃত্যু হবে, হবে কি হবে না? এই জায়গা, এই জমিন, এই বৃত্ত, এই বেশাল, এই ঘর, এই বাড়ি সব পড়িয়া থাকবে, আপনি আমি থাকবো না। এই কথাটা মনে হয় ঠিক না? ঠিক নেই? কবরে যাইবেন কারা কারা হাত উঠান দেখি। হায় হায়, সব কবরের বাসিন্দা আমরা জানি, কিন্তু জানার নাম কামিয়াবি না ভাই, মানার নাম কামিয়াবি। মানার নাম কামিয়াবি, জানার নাম কামিয়াবি না। আপনি জানেন মরবেন, কিন্তু মসজিদে যান না। আপনি জানেন মরবেন, সুদ বন্ধ করেন না। জানেন মরবেন, ঘুষ বন্ধ করেন না। আছে না নাই? বলে বলেন আছে না নাই? সাবধান। মুসা আলাইহিস সালামের জমানায় একজন ব্যক্তি আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে আছে, এরই মধ্যে আরেকজন ব্যক্তি তার দিকে 2 বার তাকাইছে। কয়বার? 2 বার তাকাইছে। তো লোকটা সুলাইমান নবীর কয়, হুজুর একটু আগে একটা লোক আপনার দরবার থেকে বাইরে হয়ে গেল, এই লোকটা যাওয়ার সময় আমার দিকে 2 বার তাকাইছে। হুজুর ওনার চোখের দৃষ্টিতে আমার কলিজাটার মধ্যে একটা চিপ মারছে। সুলাইমান নবী কয়, সেটা কি কর তুমি? একটু আগে যেই লোক গেল, এই লোক যদি কারো দিকে তাকায় তার মৃত্যু হবে 3.5 হাত মাটির নিচে, তার কবর হবে 3.5 হাত মাটি। আর তুমি কেউ তোমার দিকে 2 বার তাকাইছে। হুজুর উনি কে?
উনি তো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। লোকটা কান্দে দিয়া কয় হুজুর আমার মাফ করে দেন, আমার মনে হয় আমি আজরাইলের নজরে পড়ে গেছি। আমার এমন একটা দেশে পাঠান যে দেশে আজরাইল যাইতে পারে না। তো সুলাইমান নবী জিজ্ঞাসা সব দেশেই আজরাইল যাইতে পারে, তুই কষ্ট করে কই বাড়াবি, তুই কর। হুজুর আন্দামান নাকি একটা দ্বীপ আছে, আন্দামান দ্বীপ, ওই দ্বীপে কোনো মানুষ নাই, আপনি ওইটা পাঠিয়ে দেন, আমার মনে হয় আজরাইল যাইব না। সুলাইমান নবী যার মৃত্যু যেখানে সে নিজেই চলে গেল সেখানে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধুর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনাল বাপার পালাইবা কই, পালানোর জায়গা। নামাজ লাগবে না লাগবে না, সোজাও লাগবো না লাগবো না, সোজা হইয়া যান, মরার আগে মরেন, তাইলেই অমরত্ব লাভ করতে পারবেন। মরার আগে মরতে হলে একজন ওলি আল্লাহর কদমে আপনাকে যেতেই হবে, এর কোনো বিকল্প পথ। নামাজ কয় তো আর মগায় কয় 22 রাকাত ফজরের নামাজ। মহিলা রাগ করছে অতিরিক্ত, হুজুর আমার বিবি কয় 6 রাকাত। কয় তোমার বিবি দেয় ঠিক, তুমি এতক্ষণ যা ফাল দিছো পাও। এরকম লোক আছে না নাই? এইখানে এমন লোক আছে, আমি যে কথাটা আমলের ব্যাপারে বলতেছিলাম, আমি যদি 70 বছরের একজন লোকদের দ্বারা করাই যে বলেন দোয়া কুনুত পারেন কিনা, আমি শপথ করে বলতে পারি 90% লোক দোয়া কুনুত জানে না, ঠিক কিনা? দোয়া কুনুত কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা। অথচ দেখা যায় আমার দেশের ছোট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে, ওরা কিন্তু দোয়া কুনুত মুখস্থ, ঠিক কিনা? আমার ভাইরা, এমনি একজন বুড়া মানুষ শেষ বয়সে হুজুরের ওয়াজ শুনে নিয়ত করছে আমিও দোয়া কুনুত পড়বো। পড়ার কোন বয়স আছে? যে ইমাম সাহেব বলতেছে হুজুর আমার একটু দোয়া কুনুত শিখিয়ে দেন। হুজুর কয় এটা তো খুব ভালো কাম, বড় নিয়ে আপনি দুরূদ শরীফ দোয়া কুনুত করবেন। কয় হ্যাঁ। কয় তাহলে পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। তো বুড়া চিন্তা করলো বাড়ি যে রাতকে সময় নষ্ট করিয়া পড়তেছে আল্লাহুম্মা ইন্না নাস্তা, জোরে বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। অনেক সময় ধরে পড়ছে, মুখস্থ করছে। এবার হুজুর দেখেন তো হইছে নি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। হুজুর কইছে কালকে আবার সবার দিন অনাস্তাগফিরুকা। নাচে এসে ডাক দিল, দাদা আপনি এত রাত্রে মসজিদে? কয় ভাই একটু কাজ ছিল। যদি নাতি কয় দোয়া কুনুত পড়ি তাইলে নাতি হাসবে, লজ্জা পাবে, এই জন্য কাজ ছিল। আসো দাদারে যে বাড়ি নিছে। রাত্রে বেচারা বুড়া মানুষ খাইছে, গভীর রাত্রে। মৃত্যু তো কারো কাছে বইলা আসে না। স্ট্রোক করলো, মুরব্বী মারা গেল। সকালবেলা পোলা দৌড়িয়ে যায়, বলতেছে ইমাম সাহেব গত রাত্রে আমার বাবা আপনার পিছনে এশারের নামাজ পড়ছে, বাড়ি যাওয়ার পরে বাবা স্ট্রোক করে মারা গেছে, মাইকে জানিয়ে দেন সকাল 10টায় জানাবেন। ইমাম সাহেব কথাটা শুনি না এত ব্যথা পাইছে, আহারে আল্লাহর বান্দার দোয়া কুনুতটা করা হইল না। মনে বড় আশা নিয়ে এসে দোয়া কুনুত শিখবো, দোয়া কুনুত শিখতে পারবো না। ইমাম সাহেব দৌড়ে এসে রাস্তার দিকে তাকিয়ে চোখের বাড়ি ছেড়ে দিচ্ছে। মুরব্বী দোয়াটা শেষ করতে পারলেন না, তার আগে আল্লাহ ডাক দিল। সকালে জানাজা হলো, কবরস্থ করা হলো, খেয়াল করেন কবরের মধ্যে রাখা হলো। এখন দুজন দুই দিক থেকে আইসা কয় মান রাব্বুকা। আল্লাহু আকবার কইতেন না? এরা কারা? কবরের ফেরেশতা। জিজ্ঞাসা মান রাব্বুকা, হে কয় আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আর জোরে কও সুবহানাল্লাহ। ফেরেশতায় তো একের পরে দুই জানে না।
এই ফেরেশতায় সুয়ালার জবাব ছাড়া তার আর কোনো বিদ্যা নাই। বেলায়েতের মাকামে যে আমার মালিকরে প্রশ্ন করে, মালিক এমন মুদ্রা তো কবরে কখনো পাই নাই। আমরা বলি আল্লাহ মান রব্বুকা, সে বলবে আল্লাহ, অথবা বলবে লা আদরি, পারি না বলবে, অথবা উত্তর দেবে। এরপরে তার ফয়সালা হবে। কিন্তু তোমার বন্দারে যতবার বললাম মান রব্বুকা, সে উত্তর দেয় আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। বেলায়েতের মাকাম থেকে আল্লাহ বললেন, ফেরেশতা যা, আমার বন্দারে আর কোনো প্রশ্ন করবি না। আল্লাহু আকবার। আল্লাহ আমার বান্দাকে যায় বলো আনাস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা হয়ে গেছে। এবার আমার বন্দারে যায় বল আনাস্তাগফিরুকা। ওনারা এসে বলতেছে আপনার এই দোয়া হয়ে গেছে, আপনি পড়েন আনাস্তাগফিরুকা। এ কই কি কন, কি বলেন? আপনি বলেন আনাস্তাগফিরুকা। আমি কিচ্ছু শুনি না। কই কেন? আপনি দেখেন না এই এলাকায় এত মানুষের কবরের আযাবের চিৎকারে আমার কানে কিছু ঢুকে না। ফেরেশতা বেলায়েতের মাকামে যে বলে, মালিক ওই এলাকার কবরবাসীর কবরের আযাবের চিৎকারে আপনার বান্দা তো কোনো কথা শুনতে পাইতেছে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার নাম গাফুরুর রহিম, আমার একজন তালবে আলিমের ইজ্জতের খাতিরে দোয়া কুনুতের বদৌলতে আমি ওই এলাকার সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দিলাম। এখনো সময় আছে, লাইনে আইয়েন। ইমাম সাহেবের কাছে যে দোয়া মাসনুন গুলি সূরাগুলি ঠিক করেন, ঠিক মতো নামাজ পড়েন। আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজের কোনো বিকল্প নাই। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি